হ্যালো বন্ধুরা, আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আপনাদের প্রিয় ধারাবাহিক কিরণমালা এবং তুমি আসবে বলে, এই দুই ধারাবাহিকের এই দুই অভিনেত্রীদের মধ্যে কে সেরা এবং কার পারিশ্রমিক সবচেয়ে বেশি। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক এই দুই অভিনেত্রীর মধ্যে কে সেরা এবং কার ইনকাম সবচেয়ে বেশি। নম্বর 1, কিরণমালা ধারাবাহিকের অভিনেত্রী রুকুমা রায় ওরফে কিরণমালা। অভিনেত্রী রুকুমা রায় কিরণমালা ধারাবাহিকে প্রধান নায়িকার ও কিরণমালার চরিত্রে অভিনয় করতেন। অভিনেত্রী রুকুমা রায় কিরণমালা ধারাবাহিকে কিরণমালার চরিত্রে অভিনয় করার জন্য সবথেকে বেশি টাকা পারিশ্রমিক নিতেন। প্রতি এপিসোড পারিশ্রমিক নিতেন 20 থেকে 22,000 টাকা। নম্বর 2, তুমি আসবে বলে ধারাবাহিকের অভিনেত্রী সন্দীপ্তা সেন। অভিনেত্রী সন্দীপ্তা সেন তুমি আসবে বলে ধারাবাহিকে নন্দিনীর চরিত্রে ও প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতেন। অভিনেত্রী সন্দীপ্তা সেন তুমি আসবে বলে ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার জন্য সবার থেকে বেশি টাকা পারিশ্রমিক নিতেন। অভিনেত্রী সন্দীপ্তা সেন প্রতি এপিসোড পারিশ্রমিক নিতেন 19 থেকে 21,000 টাকা। তো বন্ধুরা, অভিনেত্রী সন্দীপ্তা সেন থেকে অভিনেত্রী রুকুমা রায় পারিশ্রমিক দিক থেকে কিছুটা এগিয়ে। এবং বন্ধুরা, এই দুই অভিনেত্রীর মধ্যে আপনাদের মতে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দাও। এবং বন্ধুরা, আপনাদের প্রিয় ধারাবাহিকের প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের নতুন নতুন খবর সবার আগে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।